কিন্তু আবার দাও দাও কেমন কেমন হ্যালো গাইস, কেমন আছেন সবাই? রাত ৩টার সময় ২ প্লেট খিচুড়ি নিয়ে আমরা বসে আছি হোটেল শাহজাহান নামক কুমিল্লার একটি হাইওয়ে রেস্টুরেন্টে। আমরা যাচ্ছিলাম কক্সবাজার। বাধ্য হয়ে নামতে হলো এই ডাকাতের হোটেলে। ১ প্লেট খিচুড়ির দাম চায় ২৪০ টাকা। কেমন লাগলো রাতের বেলা বাস খাইতে? আমাদের সফর শুরু হয়েছিল সাভার থেকে। অনলাইন থেকে আমরা বুক করেছিলাম সেন্ট মার্টিন সিভিউ স্লিপার বাস, যারা আমাদের দাঁড়া করিয়ে রাখছে এখানে। তাছাড়াও আমাদের মিষ্টি কাউন্টারে রয়েছে শাহজাহান হোটেলের রসমালাই। যাই হোক, শুরু হলো আবার আমাদের সফর। তাই আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো তখন বাজে সকাল ৭টা। আমরা এখনও চিটাগাঙে। এসির মধ্যে অনেক ভালো একটা ঘুম হয়েছে। আজ পর্যন্ত এত আরামের জার্নি আমার কখনো হয়নি। এই আরামের জন্যই হয়তো এত আস্তে গাড়ি চালাচ্ছিল। সবকিছুই ভালো ছিল, কিন্তু জানালার কাছে বিশাল ফাটলের কারণে কিছুই ভালো মতো দেখা যাচ্ছিল না। আর হার্ট ব্রেক করলে সামনে স্লাইড হয়ে যাচ্ছিলাম। ডলফিন মোড়ে নামানোর কথা থাকলেও ৯:৩০টার সময় আমাদের কক্সবাজার বাস স্ট্যান্ডে নামিয়ে দিল। ভালোই হয়েছে, বাসে থাকলে এই সিনটা মিস হতো। আপনারা যদি চাঁদের গাড়ি ভাড়া করতে চান তাহলে ডলফিন মোড়েই পাবেন। আমরা আমাদের হোটেলে এসে পড়ছি। হোটেলের নাম সমুদ্র বিলাস। আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম, তাই সমস্যা হয়নি। সমুদ্রের পাশে এর থেকে কম দামে আর কোনো হোটেল নেই। এই হলো রুমের অবস্থা। অনেক পরিষ্কার আর সাজানো গোছানো রুম। 2টা ব্রাশ, শ্যাম্পু, পেস্ট, সাবান আর টিস্যু এরা ফ্রিতে দেয়। আছে বিশাল বড় আয়না কাম ওয়ার্ডরুম। বক্সগুলো অনেক বড় বড়। ভালো জায়গা আছে, এসিও আছে। আর এইটা হলো এই রুমের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, ব্যালকনি, যার বাম পাশে আছে হোটেল রামাদা আর সামনে আছে বিশাল সমুদ্র। আমার ড্রিম। সত্যিই ভাবিনি এত ভালো রুম পাবো। আর এই হলো বাথরুম। আমরা বুকিং দিয়েছিলাম হিল ভিউ রুম, কিন্তু লোক না থাকায় একই দামে সি ভিউ রুম পেয়ে গেলাম। মোটে ছুটে জামাই। 12টার সময় আমরা বের হলাম সকালের নাস্তা খেতে। এই হোটেলের পাশেই রেস্তোরাঁ আছে, যেখানে একবেলা সকালের নাস্তা ফ্রি। এটাও হোটেলের পক্ষ থেকে। জায়গার নাম ওশান রেস্তোরাঁ। খাবার অর্ডার করার 20 মিনিট পর আমাদের দিয়ে গেল এই টিস্যুর ঝুড়ি। অনেকক্ষণ অপেক্ষা করার পর খাবার আসলো। রুটি দেখে তো আমি অবাক। এই রুটির দাম 20 টাকা। একটা খেলেই পেট ভরে যাবে। অনেক বড় মুখ দেখাইছে। আর সাথে ছিল মুগ ডাল। খাওয়া শেষ করে আমরা বের হলাম সমুদ্র দেখতে। গোসল করব বলে টাকা রেখে এসেছি, আর এ বসেছে কেনাকাটা করতে। কি আর বলবো। যাই হোক, এবার একটু শরীর ভেজানো যাক। Do you hear that? My sanity about to break while everyone I know's out on a আমরা গোসল করে আসার পরপরই শুরু হলো বৃষ্টি। আর সে কি বৃষ্টি, আর থামে না। বৃষ্টির কারণে দুপুরের খাবার আমাদের পাশের হোটেলেই করতে হলো। ভালোই হয়েছে, কম খরচে হয়ে গেল। তো আমরা নিয়েছিলাম 5 পদের ভর্তা, মুরগির মাংস, পাতলা ডাল আর লইট্টা ফ্রাই। এই জিনিসটা ছিল সবচেয়ে মজার। এইভাবে সাজিয়ে খাচ্ছে শুধু ক্যামেরায় দেখানোর জন্য। বেচারি সাজুগুজু করে বের হয়েছে, কিন্তু বৃষ্টির কারণে কোথাও যেতে পারবে না। খরচ কম হবে, তাই এই বৃষ্টির সিজনে ঘুরতে এলাম। এখন মনে হচ্ছে হোটেলেই ট্যুর শেষ হবে। অবশেষে বৃষ্টি থামলো। রাত 9টায় আমরা বের হলাম ঘুরতে। বিচে একটা সিট ভাড়া করলাম। রাতের সমুদ্রের দিকে তাকালে মনে হয় সমুদ্র কাছে ডাকছে। একটা শান্তির অনুভূতি। দিনের বেলা কখনো এটা পাবেন না। এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম। এই ফলকে বলে গোল ফল। খেতে তালের মতো, ভেতরে একটা শ্বাস থাকে। রসালো না, তবে খেতে মজা। আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা রাতের খাবার খেতে গেলাম স্যান্ডি বিচ রিসোর্ট। আগে থেকে ঠিক করা ছিল না, বিচে ঘুরতে ঘুরতে পেয়ে গেছি। সিরা পড়লো না কিন্তু আবার। রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর, পুরোটা বাঁশের তৈরি। আমরা অর্ডার করলাম কোরাল ফিশ আর লবস্টার। মনে হয় খাবার অনেক দ্রুত পাবো, কারণ এত রাতে কোনো লোক নেই। এখান থেকে সমুদ্র অনেক কাছে। ওই যে না, ওই যে পিছনে। 1 ঘন্টা অপেক্ষা করার পর খাবার এলো। রাত বেশি হয়ে যাওয়ায় আমরা খাবার পার্সেল করে নিলাম। আমাদের হোটেলের কাছে আসার পর দেখি এখানে বারবিকিউ হচ্ছে, অথচ আমরা যখন বের হয়েছি তখন ছিল না। হয়তো বৃষ্টির কারণে। কেমন সবুরের ফল মিঠা হয়।
খাবার অতি সুস্বাদু ছিল। খাওয়া দাওয়া করে ব্যালকনিতে বসে কফি খেতে খেতে আর সমুদ্র দেখে আমরা প্রায় ঘন্টাখানিক কাটিয়ে দিলাম। তো দর্শক, এই হলো কক্সবাজারে আমাদের প্রথম দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।